নমস্কার বন্ধুরা, নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বীরভূম সিএইচের এক্সাম ছিল, আজকের মানে 31/1/2026, যেখানে কোশ্চেন আমি প্রায় 50+ কোশ্চেন নিয়ে হাজির হয়েছি এবং প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করব এবং ডিসকাস করব। তো তার আগে একটা কথা বলবো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যেটা আমাকে অনেক মোটিভেট করে। তো আসি প্রথম কোশ্চেনে। তো প্রচুর কোশ্চেন কমন এসেছিলো বন্ধুরা, প্রিভিয়াস ইয়ার যারা যারা করেছো বা আমার ক্লাসগুলো দেখেছো তারা বুঝতে পারবে। তো প্রথম কোশ্চেন যে ইমেল স্ট্যান্ড ফর, কোশ্চেন নাম্বার 1, ইমেল স্ট্যান্ড ফর, ইমেলের ফুল ফর্ম কি? ইজি মেইল, ইলেকট্রনিক মেইল, এক্সপ্রেস মেসেজ, এক্সটার্নাল মেইল, অবশ্যই ইলেকট্রনিক মেইল। অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এটা বাঁকুড়াতেও এই সেম কোশ্চেন এসেছিল। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলছে বন্ধুরা, ইন্ডিয়া রিপ্রেজেন্ট G20 যে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছিল সেটা কোন ইয়ারে? তো 2021, 2022, 2023, 2024, অবশ্যই 2023। অপশান নাম্বার সি এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে, রবীন্দ্রনাথ টেগোর রিসিভ দ্য নোবেল প্রাইজ অফ হুইচ ওয়ার, কোন কাজের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? জনগণ মন লেখার জন্য, গোরা লেখার জন্য, নাকি গীতাঞ্জলি লেখার জন্য, নাকি কাবলিওয়ালা লেখার জন্য? অবশ্যই গীতাঞ্জলি লেখার জন্য পেয়েছিলেন। এটা মালদাতেও কিন্তু সেম কোশ্চেন এসছে। তো যারা যারা অন্যান্য ডিস্ট্রিক্টের এক্সামগুলো যেগুলো হয়ে গেছে জানো না বা এখনও কোশ্চেন সম্বন্ধে অবগত নয়, তারা কিন্তু আমার ভিডিও সেকশানে গিয়ে প্লেলিস্টে গিয়ে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন 2021, 22, 23 এবং অন্যান্য ডিস্ট্রিক্টের পেয়ে যাবে। তো আসি কোশ্চেন নাম্বার 4-এ। হুইচ অফ ফলোয়িং ইনপুট ডিভাইস? তো ইনপুট ডিভাইস এটা তো আমি ভিডিওতে আলোচনা করেছিলাম, তোমরা যারা জানো যে এটা আমি #2-তে আমি আলোচনা করেছিলাম অলরেডি। কম্পিউটার নিয়ে সমস্ত কোশ্চেন যতগুলো, টোটাল 20টা কোশ্চেন আলোচনা করেছিলাম, 20টার মধ্যে কম্পিউটার থেকে 3-4টে কোশ্চেন এসছে, সবগুলো কোশ্চেনই পরীক্ষায় এসছে। তো আরেকটু বলে রাখি, টোটাল 85 কিন্তু কোশ্চেন ছিল, আর হচ্ছে নেগেটিভ মার্কিং কোনো ছিল না, নেগেটিভ মার্কিং ছিল না। তো আর হচ্ছে কি, নেগেটিভ মার্কিং ছিল না, আর হচ্ছে একটা কথা বলার যে 130 মিনিট, 1.5 ঘন্টা সময় কিন্তু পরীক্ষার জন্য ছিল। কোনো পেন নিয়ে যেতে দেয়নি, ওখান থেকে ওনারা পেন প্রোভাইড করেছিল। তো আসি কোশ্চেন নাম্বার 4-এ। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস কোনটা বন্ধুরা? তো তোমরা অবশ্যই জানো এটা, যে মনিটরও আউটপুট ডিভাইস, প্রিন্টার এটাও আউটপুট ডিভাইস, যদি স্ক্যানার থাকতো তাহলে ইনপুট ডিভাইস হতো কিবোর্ড। তো অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। আর স্পিকারও কিন্তু একটা আউটপুট ডিভাইস। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5 বলছে বন্ধুরা কি, ইন্ডিয়ান এইমস এলিমিনেট টিউবারকুলোসিস টিবি কোন গ্লোবাল টার্গেট? এবার 2027, 2030, 2025, 2035, অবশ্যই 2025। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক। তো অনেকে আবার বলেছিলে যে 2025 সালে কি করেছিল টিবি রিলেটেড, এটা তাহলে এলিমিনেট করেছিল, তো এলিমিনেট প্রোগ্রাম হয়েছিল। তো এটা হচ্ছে ব্যাপার। তো কোশ্চেনগুলো বন্ধুরা যেহেতু সবাইকে জিজ্ঞাসা করে নিয়ে আসা হয়েছে, অরিজিনাল পেপার তো নেই, তো সেক্ষেত্রে কিছু অপশান এদিক ওদিক হতে পারে, তো কন্ট্রোভার্সির কোনো ব্যাপার নেই বন্ধুরা। তো আমরা জেনে নেব কোন কোন টপিক থেকে কী কী কোশ্চেন এসেছিলো। এক্সাক্ট পুরো কোশ্চেন আছে, কিছু কিছু অপশান আলাদা হতে পারে। তো কোশ্চেন যারা যারা এক্সাম দিয়েছো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে যে কী অপশান ছিল, যদি তোমাদের মনে হয় যে এই অপশানটা ছিল না তাহলে। তো আসি কোশ্চেন নাম্বার 6 বন্ধুরা। কোশ্চেন নাম্বার 6 বলছে, বেস্ট ফিডিং থেকে বেশ 4-5টা কোশ্চেন এসেছিলো, যেমন শুড বি কন্টিনিউ হুইচ এজ, কত দিন অবধি কিন্তু বেস্ট ফিডিং করা যায়। যদি এখানে এক্সক্লুসিভ থাকতো তাহলে কিন্তু 6 মান্থ যেত, কিন্তু যেহেতু বলেছে ম্যাক্সিমাম ডে কতদিন, তাহলে কিন্তু অপশান নাম্বার এখানে সি হচ্ছে সঠিক, 2 ইয়ার্স বা বিয়ন্ড। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7 বন্ধুরা। 7 বলছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কিন্তু যদি থাকতো কোশ্চেনে তাহলে কিন্তু 6 মান্থ যেত। আর এখানে কি বলেছে কোশ্চেন নাম্বার 7-এ, যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কাকে বলা হয়? এই কোশ্চেনটাও আমরা আগে আলোচনা করেছি, আমার টোটাল 4টে ভিডিও আছে, 4টে ভিডিওর মধ্যে কিন্তু এটা অবশ্যই আলোচনা করা হয়েছে কোশ্চেন #1 ক্লাসে। তো সেখানে ব্রেস্ট মিল্ক অ্যান্ড ওয়াটার, ব্রেস্ট মিল্ক অ্যান্ড এনিম্যাল মিল্ক, অনলি ব্রেস্ট মিল্ক, অবশ্যই অনলি ব্রেস্ট মিল্ক, কোনো তার সঙ্গে আর কিছু থাকবে না। তো অপশান নাম্বার এখানে সি চলে গেল, কারেক্ট অপশান। তো তারপরে আসি কোশ্চেন নাম্বার 8-এ বন্ধুরা, যে কারেক্ট বেবি পজিশান ডিউরিং ব্রেস্ট ফিডিংয়ের সময় বেবির কোন পজিশানে থাকবে?
তো অপশান এ বেবি নেক টুয়াইসড বডি অ্যাওয়ে ফ্রম মাদার, অপশান বি বেবি ফেসিং টু মাদার, অবশ্যই ফেসিং টু মাদার, হেড অ্যান্ড বডি ইন দ্য ওয়ান স্ট্রেইট, অবশ্যই স্ট্রেইট লাইনে থাকবে, এবং কভার দ্য মোড লোয়ার এরিওলা হচ্ছে লোয়ারটা। এবার অপশান কিন্তু এখানে একটু ভিন্ন ধরনের থাকতেই পারে, তো মেন কোশ্চেন ছিল কারেক্ট বেবি পজিশন ব্রেস্ট ফিডিং, তো সেই অনুযায়ী কিন্তু অপশানটা ঠিক হবে। তো এখানে কিন্তু অপশান নাম্বার বি চলে গেল সঠিক উত্তর। তো মেনলি যদি থাকতো যে ফুল কভার করবে মাউথটা, তাহলে সেটাও কিন্তু একটা সঠিক উত্তর হতো, এরিওলা ফুললি কভার করবে। তো তারপরে আসছি পরের কোশ্চেন নাম্বার 9 বন্ধুরা, যে হুইচ অফ ফলোয়িং ইজ এ কন্ট্রা ইন্ডিকেট ফর আইইউডি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস ইনসারশন, কোন ক্ষেত্রে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস ইনসার্ট করা যাবে না? তো সেক্ষেত্রে হচ্ছে এক হচ্ছে ব্রেস্ট ফিডিং মাদার, অ্যানিমিয়া, তারপর হচ্ছে পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ, আর একটা পরের অপশান হচ্ছে বন্ধুরা দেখে নিই পরের অপশান প্রিভিয়াস নর্মাল ডেলিভারি। না বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর চলে যাবে পিআইডিতে সঠিক উত্তর অপশান নাম্বার সি, পিআইডি পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ। তো কোনটা সঠিক? এখানে আরও কিছুজন রেফার করেছিল যে অপশান ছিল ইয়ং গার্ল, তো এখানে কিন্তু পিআইডি যেখানে আছে সেটাই কিন্তু সঠিক উত্তর যাবে, অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 10 বন্ধুরা, যে কি বলছে কোশ্চেন নাম্বার 10 বলছে হাইপার টেনশন কখন বলবো? হাইপার টেনশন তো এটা সবাই জানো, 120/80 হচ্ছে নর্মাল, আর 140/90 এটার থেকে বেশি হলে কিন্তু তখন তাকে কিন্তু আমরা ব্লাড প্রেশার বা হাইপার টেনশন বলছি। তো অপশান নাম্বার সি এখানে চলে গেল সঠিক উত্তর। তারপর আসি পরের কোশ্চেন নাম্বার 11, এটাও কিন্তু #3 নম্বর ক্লাসে আমার আলোচনা করা হয়েছিল, যেখানে জননী সুরক্ষা যোজনা মেইনলি মোটো হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার নাকি ইনস্টিটিউশন ডেলিভারি না ইমিউনাইজেশন অফ চিলড্রেন ফ্যামিলি প্ল্যানিং? অবশ্যই ইনস্টিটিউশন ডেলিভারি, যেটা যে ইনসেন্টিভ দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্স ফি দেওয়া হয়, এবং সেখানে আশাকে 400 আর একে 1000 টাকা দেওয়া হয়। এটা পুরো ডিসকাস করা আছে, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। এখানে বি অপশান ঠিক চলে গেল। তো আমি যে টপ 50 টপিক আলোচনা করেছিলাম বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মিলিয়ে নিতে পারছো যে এমন একটাও কোশ্চেন নেই যে বাইরে থেকে এসছে। তো তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 12, ডেঙ্গু ভাইরাস ইজ ট্রান্সমিটেড বাই, ডেঙ্গু ভাইরাস ট্রান্সমিটেড বাই, এটা তো মানে আর বলার কিছুই নেই, এটা সবাই জানে, কারণ যারা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখেছে এমন কোনো জায়গা নেই যে এই কোশ্চেন আসে না। এই কোশ্চেন না দিলে ওনাদের কিন্তু কোশ্চেন 85টা পূরণ হয় না, 84 নম্বরে গিয়ে আটকে যায়। ওকে, তারপরে আসি কোশ্চেন নাম্বার 30, দ্য মোস্ট কমন ভেক্টর অফ জাপানিজ এনসেফালাইটিস। তো জাপানিজ এনসেফালাইটিস যেখানে আছে সেখানে অবশ্যই কিন্তু কিউলেস মস্কুইটো, কিন্তু এখানে একটা ভাবার বিষয় আছে, সেটাই পরে আসছি। কোশ্চেন নাম্বার 14 দেখো বন্ধুরা, যে দ্য ভেক্টর অফ লিম্ফেটিক ফাইলিয়ারিসিস, এটাও কিন্তু কি কিউলেক্স মস্কিউটোর, অ্যানোফিলিস কিউলেস এডিস। তো ম্যানসোনিয়া মস্কিউটো, অবশ্যই এখানে কিউলেস মস্কিউটো হচ্ছে সঠিক উত্তর, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে অপশান ছিল মেবি যে কিউলেক্স ট্রিটেনাউরিনকাস, তো এটা অপশানে ছিল, তো এটা কিন্তু সঠিক উত্তরে যাবে। তাহলে এখানে অপশান অনুযায়ী এখানে বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 14। তো এক্ষুনি আলোচনা করা হলো, যদি এখানে লিম্ফেটিক ফাইলিয়ারিসিস থাকে ভেক্টর বোন ডিজিজ, কোনটা কিসের ফলে কজেস ফর কিউলেস মস্কিউটো? অবশ্যই ঠিক, কিন্তু কিউলেসের কোন ভাগটা? অবশ্যই এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি ওই জন্য এনবি দিয়ে লিখে দিয়েছি, যেখানে হচ্ছে কুইনোকোফ্যাসিয়েটিস, তো এটা হচ্ছে সঠিক উত্তর। তো এখানে অপশান অনুযায়ী বি চলে গেল সঠিক উত্তর। তারপর আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 15, যে ব্যাগোসিস। তো অবশ্যই এটা হচ্ছে যারা #3 ক্লাস দেখেছো তারা 20 নম্বর কোশ্চেনটা মিলিয়ে নিও বন্ধুরা, যে আমি এটা আলোচনা করেছিলাম কিনা। তো ব্যাগোসিস অকার্স ডিউ টু এক্সপোজ টু কটন ডাস্ট, সুগার কেইন, তো হোয়েট ফ্লোর, আর হচ্ছে সিলিকা ডাস্ট। তো অবশ্যই কিন্তু সুগার কেইন ডাস্ট অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, ব্যাগোসিস। তো তারপরে আসি পরের কোশ্চেনে, অকুপেশনাল হেলথ যে ডিজিজগুলো আছে সেগুলোতে কিন্তু এটা আলোচনা করেছি আমি 20 নম্বর কোশ্চেনে, তোমরা চাইলে দেখতে পারো। তো বন্ধুরা আসি পরের কোশ্চেন নাম্বার 16 বলছে বন্ধুরা, যে হিমোগ্লোবিন বিলো হুইচ লেভেল
ইজ কল্ড অ্যানিমিয়া ইন প্রেগনেন্ট ওম্যান। প্রেগনেন্ট ওম্যানের ক্ষেত্রে অ্যানিমিয়া কখন বলবো হিমোগ্লোবিন লেভেল অবশ্যই 9, 10, 11, 12, অবশ্যই 11 থেকে যখন কম হবে অপশান নাম্বার সি এখানে বেশি সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 17 বন্ধুরা। অ্যান ইনফ্যান্ট মোর্টালিটি রেট, কোশ্চেন কিন্তু একদম মডারেট লেভেলের ছিল। তো যারা এক্সাম দিয়েছো জানিও যে তোমাদের এক্সাম কেমন হয়েছে। ইনফ্যান্ট মোর্টালিটি রেট IMR ডিনোমিনেটর কি, নাম্বার অফ লাইভ বার্থ ইন এ ইয়ার। অবশ্যই লাইভ বার্থ হচ্ছে সঠিক উত্তর। তো অপশান নাম্বার এখানে কিন্তু চলে গেল সঠিক। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 18 বলছে ইন ম্যাটার্নাল মোর্টালিটি রেট, MMR থেকেও কিন্তু একটা কোশ্চেন ছিল। তো টোটাল পপুলেশন, অপশান নাম্বার বি হচ্ছে যে কি ডিনোমিনেটর, অবশ্যই হচ্ছে নাম্বার অফ লাইভ বার্থ ইন এ ইয়ার। তো অপশান নাম্বার এখানেও কিন্তু বি চলে গেল সঠিক উত্তর। নাম্বার অফ ইনফ্যান্ট হবে না, নাম্বার অফ প্রেগনেন্ট ওমেন হবে না। তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 19 দ্য ইন্টারন্যাশনাল সার্টিফিকেট অফ ভ্যাকসিন ইজ ইউজড ফর হুইচ ডিজিজ। কোন ডিজিজের জন্য ইন্টারন্যাশনাল সার্টিফিকেট বা অন্যান্য কোনো দেশে যদি তোমরা যাত্রা করো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পোলিও, ইয়েলো ফিভার, টিউবারকুলোসিস, মিজেলস, অবশ্যই কিন্তু ইয়েলো ফিভারের ভ্যাকসিন সার্টিফিকেট কিন্তু অবশ্যই মাস্ট বি লাগে। তো সেক্ষেত্রে বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার হচ্ছে 20, ইমিউনাইজেশন শিডিউল থেকে কোশ্চেন এসেছিল, যেটা হচ্ছে কি 9 মান্থ অফ এজে কোন ভ্যাকসিন দেওয়া হয় একটা বেবিকে। তো সেখানে BCG, OPV, হেপাটাইটিস বি, না হেপাটাইটিস বি তো অ্যাট বার্থে দেওয়া হয়, মিজেল আর ভিটামিন A, তারপর হচ্ছে DPT বুস্টার। অবশ্যই অপশান নাম্বার এখানে কিন্তু মিজেলও দেওয়া হয়, ভিটামিন Aও দেওয়া হয় 9 মান্থে 1 ml, আর হচ্ছে DPT বুস্টার ডোজও কিন্তু দেওয়া হয়। অপশান নাম্বার বি এখানে চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 21 এটা হচ্ছে 21 হচ্ছে অ্যাকর্ডিং টু ওপেন ভায়াল পলিসি থেকে কিন্তু আবার একটা কোশ্চেন, যেটা আমার টপ 50 ইম্পর্টেন্ট কোশ্চেনে কিন্তু বলাই ছিল। তো যেখানে হচ্ছে নট বি ইউজড ওপেন, কোনটা একটা হচ্ছে BCG মিজেলেমাব, নাকি OPV DPT পেন্টাভ্যালেন্ট, নাকি হেপাটাইটিস বি TT IPV, নাকি অল লিকুইড ভ্যাকসিন। তো অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ, BCG, মিজেলস এবং MR। অপশান নাম্বার এ হচ্ছে যেটা হচ্ছে নট ওপেন ভায়াল পলিসির মধ্যে আসে না। তারপরে আসছে কি কোশ্চেন নাম্বার 22, যে হুইচ অফ ফলোয়িং ইজ এ ন্যাশনাল ফরেস্ট প্রোগ্রাম। তো জেনারেল নলেজ থেকে কিন্তু 10 থেকে 12টা কোশ্চেন এসেছিলো, 10 থেকে 12টা বলা ভুল হবে, 12 থেকে 15টা কোশ্চেন এসেছিলো। তো জেনারেল নলেজ কিন্তু তোমরা কম্পিউটার থেকেও কিন্তু 4-5টা কোশ্চেন এসেছিলো, তোমরা কিন্তু কম্পিউটার ক্লাস অবশ্যই দেখো, অবশ্যই কোশ্চেন আসবে। এবং আমার আজকের যেটা বীরভূমে সমস্ত কোশ্চেন কিন্তু আমার আলোচনার বিষয় থেকেই এসছে। যারা ক্লাস করেছো তারা বুঝতে পেরেছো এটা ফায়দা হয়েছে কি হয়নি ওদের জন্য। তো আসি 22, হুইচ অফ ফলোয়িং ইজ দ্য ন্যাশনাল ফরেস্ট প্রোগ্রাম। ন্যাশনাল ফরেস্টের জন্য কোন প্রোগ্রাম জারি হয়েছিল ইন্ডিয়াতে? স্বচ্ছ ভারত অভিযান, না গ্রিন ইন্ডিয়া মিশন, জননী সুরক্ষা যোজনা, মিড ডে মিল স্কিম। অবশ্যই গ্রিন ইন্ডিয়া মিশন, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 23 এটাও কিন্তু আমাদের আলোচনা হয়েছিল যে ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়। তো আমি বলেছিলাম যে হুর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়, জেনিভা সুইজারল্যান্ড, আর হচ্ছে ইউনিসেফের হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, এটা কিন্তু গোলায়। তো তাহলে কিন্তু অপশান নাম্বার বি এখানে চলে গেল সঠিক, আর জেনিভা সুইজারল্যান্ড হচ্ছে হুর হেডকোয়ার্টার। তো তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন বলছে 25, এটাও একটা জেনারেল কোশ্চেন, যে লোগোর ফুল ফর্ম কী? লোগোর ফুল ফর্ম কী বন্ধুরা? লোগোর ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ জেনারেল অপারেশনস, অপশান বি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক্স ওরিয়েন্টেড, লজিক্যাল গ্রাফিক্যাল আউটপুট, ল্যাঙ্গুয়েজ অফ গ্লোবাল অপারেশন। অবশ্যই অপশান নাম্বার বি, ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক্স ওরিয়েন্টেড। তো অপশান নাম্বার বি এখানে চলে গেল সঠিক উত্তর, লোগোর ফুল ফর্ম। তারপর আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 26 বলছে বন্ধুরা, এটাও একটা জেনারেল নলেজ কোশ্চেন, যে দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড
কিসের জন্য ভারতরত্ন সম্মানটা দেওয়া হয়? ভারতরত্ন কিসের জন্য দেওয়া হয়? কোনো স্পোর্টসে অ্যাচিভমেন্টের জন্য দেওয়া হয়, নাকি লিটারেচারের জন্য দেওয়া হয়, নাকি গেমিংয়ের জন্য দেওয়া হয়, নাকি কোনো পলিটিক্যাল সার্ভিসের জন্য দেওয়া হয়? অবশ্যই লিটারেচার, আর্টস, সায়েন্স এগুলোর জন্য কিন্তু ভারতরত্ন দেওয়া হয়। তাহলে অপশান নাম্বার বি এখানে চলে গেল সঠিক উত্তর। পরের কোশ্চেন বন্ধুরা, পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন বলছে 27 বলছে বন্ধুরা, হুইচ ইসরো মিশন, কোন ইসরোর কোন মিশনে সোলার প্যানেল ফর পাওয়ার দ্য সাকসেস অফ এক্সপ্লোরিং দ্য মুন। এখানে কিন্তু যদি মুন থাকে তাহলে কিন্তু সঠিক অপশান চলে যাবে কিন্তু চন্দ্রযান 3, আর হচ্ছে মঙ্গলযান, হচ্ছে অ্যাস্ট্রোস্যাট, আর হচ্ছে আদিত্য L1। অবশ্যই হচ্ছে চন্দ্রযান 3, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। মার্সের জন্য কিন্তু সেখানে কিন্তু মঙ্গলযান কিন্তু সঠিক উত্তর হতো। তো এটা তোমরা কিন্তু একটু ডাউটফুল আছে, তোমরা 27টা একটু জানিও বন্ধুরা যারা এক্সাম দিয়েছো। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 28, যে লাইফ অ্যান্ড পার্সোনাল লায়াবিলিটি ইজ প্রোটেক্টেড আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে বলা হয় যে লাইফ অ্যান্ড পার্সোনাল লায়াবিলিটির কথা বলা হয়? আর্টিকেল 14, এটা কিন্তু অপশানে ছিল না, অপশানে স্রেফ ছিল আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 32। অবশ্যই এখানে দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা আর্টিকেলের কিন্তু উত্তরও দিয়েছি কী হবে। তো এখানে অপশান নাম্বার সি, যেখানে আর্টিকেল 21-এ কিন্তু রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লায়াবিলিটির কথা আলোচনা করা হয়। তো বন্ধুরা, পরের কোশ্চেন নাম্বার 29 বলছে, হু ওয়াজ দ্য ফাইন্যান্স মিনিস্টার কে, যে রিপ্রেজেন্টিং ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে 2024-25-এ? তো অপশান এ পীযূষ গোয়াল, তারপর অপশান বি অরুণ জেটলি, অপশান সি নির্মলা সীতারামন, অপশান ডি হচ্ছে রাজনাথ সিং। তো অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর, যে নির্মলা সীতারামন। তো সবাই জানো এটা, তো ওই জন্য জিএসটি বিল তো এখন কমেছে। তো যাই হোক, তো তারপরে আসি। তো কোশ্চেন নাম্বার 30, হু কনস্টিটিউট দ্য কনস্টিটিউট অফ ইন্ডিয়া। আচ্ছা, বলছে কি হ্যান্ডেল করে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে? তো সেটা হচ্ছে কি পার্লামেন্ট অফ ইন্ডিয়া, নাকি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, নাকি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, নাকি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? তো কনস্টিটিউশন অবশ্যই কিন্তু পার্লামেন্ট অফ ইন্ডিয়া, অপশান নাম্বার এ এখানে হয়ে যাবে সঠিক উত্তর। তো অনেকে কিন্তু সুপ্রিম কোর্ট করে দিয়ে এসছো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট হবে না, পার্লামেন্ট অফ ইন্ডিয়াই সঠিক উত্তর হবে। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 31 বলছে বন্ধুরা, যে হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট টোটাল ফার্টিলিটি রেট, টিএফআর থেকে? তো অবশ্যই এভারেজ নাম্বার অফ চিলড্রেন বর্ন ইন এ ওম্যান ডিউরিং in her lifetime, number of children per household, annual birth rate per 1000 পপুলেশন, নাম্বার অফ প্রেগনেন্সি পার ইয়ার। অবশ্যই এখানে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, যে এভারেজ নাম্বার অফ চিলড্রেন বর্ন টু এ উম্যান ডিউরিং হার লাইফ টাইম। তো অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 32 বন্ধুরা, হুইচ স্কিম ইজ রিলেটেড টু ট্যাপ ওয়াটার পিউরিফিকেশান। আচ্ছা, ট্যাপ ওয়াটার পিউরিফিকেশানের জন্য কোন স্কিম ইন্ডিয়ান সরকার নিয়ে এসেছিলেন? স্বচ্ছ ভারত অভিযান, নাকি জল জীবন মিশন, নাকি ন্যাশনাল হেলথ মিশন, নাকি প্রধানমন্ত্রী আবাস যোজনা? অবশ্যই অপশান নাম্বার বি, জল জীবন মিশন। তো অপশান নাম্বার বি এখানে চলে গেল সঠিক উত্তর। তো তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 33, নিডল স্টিক ইঞ্জুরি ক্যান ট্রান্সমিটেড হুইচ অফ ফলোয়িং? তো এখানে কিন্তু কোশ্চেনটা একটু অন্যরকম ঘুরিয়েছিল, যে একটা নিডলস কখন হার্মফুল হয়, কোন ডিজিজের জন্য, কোন ডিজিজটার জন্য? তো সেক্ষেত্রে হবে এইচআইভি, নাকি ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, কলেরা? অবশ্যই কিন্তু অপশান নাম্বার এ এইচআইভি। তো ব্লাড সংক্রামক ডিজিজ, তো এইচআইভি এখানে চলে গেল সঠিক উত্তর। তো তারপরে আসি, তো এখানে কিন্তু তোমরা অপশানগুলো জানিও আমাকে অবশ্যই ভিডিওতে, কারণ বন্ধুরা আবারও বলছি, অরিজিনাল কোশ্চেন পেপার নিয়ে আসা তো সম্ভব না, সেক্ষেত্রে কিন্তু কিছু কোশ্চেনের যেটা অপশান একটু এদিক ওদিক হতে পারে। তো তারপরে আসি 34-এ বন্ধুরা, যে দ্য মেইন মোটো অফ প্রাইমারি প্রিভেনশানের মেইন মোটো কি? এটাও কিন্তু আমাদের ক্লাসে আলোচনা হয়েছে বন্ধুরা। তো অবশ্যই এটা হচ্ছে প্রিভেন্ট দ্য ডিজিজ বিফোর ইটস অকার্স। তো এটাও কিন্তু হ্যাশট্যাগ
#3-তে কিন্তু আলোচনা হয়েছে। তো আমার #3-তে 20টা টোটাল কোশ্চেন এসছে। তো 20টা কোশ্চেনের মধ্যে মনে হয় 10 থেকে 10+ কোশ্চেন কিন্তু এক্সামে চলে এসছে। তো তারপরে আসি অপশানে প্রিভেন্ট দ্য ডিজিজ বিফোর ইট অকার্স, আর্লি ডিটেকশান অফ ডিজিজ, ট্রিটমেন্ট অফ ডিজিজ, রিহ্যাবিলিটেশন না, একদমই না। তো অবশ্যই অপশান নাম্বার এখানে অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। ট্রিটমেন্ট হলে তো সেকেন্ডারিতে আর টার্সিয়ারিতে রিহ্যাবিলিটেশনে চলে গেল। তো তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন নাম্বার 35, যে হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইন্টেন্সিভ ফেজ ট্রিটমেন্ট অফ ফর ড্রাগ সেন্সিটিভ টিবির জন্য কত মাস অন্তর ট্রিটমেন্ট হবে? তো NTEP ন্যাশনাল ট্রিটমেন্ট এলিমিনেশন প্রোগ্রাম, ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম। তো অপশান এ হচ্ছে 2 মান্থ, অপশান বি 3 মান্থ, অপশান সি 4 মান্থ, অপশান ডি 5 মান্থ। অবশ্যই অপশান নাম্বার বি এখানে চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 36। তো ভিডিওটা একটু লং হচ্ছে বন্ধুরা, কারণ অনেকগুলো কোশ্চেন আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তো স্কিপ না করে অবশ্যই বলবো। তো 36-এ বলছে দ্য মেইন পারপাস অফ রেগুলার স্ক্রিনিং। মেইন পারপাস কি রেগুলার স্ক্রিনিংয়ের? তো অবশ্যই আর্লি ডিটেকশান অ্যান্ড প্রিভেনশন, অনলি ফর রিসার্চ। অপশান সি হচ্ছে রিডিউসিং হেলথ কেয়ার স্টাফ ওয়ার্কলোড। অপশান ডি হচ্ছে ইনক্রিজিং হসপিটাল রেভিনিউ। অবশ্যই আর্লি ডিটেকশান অ্যান্ড প্রিভেনশন। অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। স্ক্রিনিং থেকে কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন এসেছিল বন্ধুরা। তো আসি তারপরে 37-এ বন্ধুরা কি বলছে, যে অ্যামং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন ইন চিলড্রেন, ছেলেদের জিআই প্রবলেম হুইচ অফ মোস্ট কমন কজেস কোন কারণের জন্য হয়? এক হচ্ছে রোটা ভাইরাস, 2 হচ্ছে সালমোনেল্লা, সি হচ্ছে ইকোলি, আর ডি হচ্ছে সিগেলা। অবশ্যই অপশান নাম্বার এ এখানে হচ্ছে সঠিক উত্তর, যে রোটা ভাইরাসের জন্য। তো তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন নাম্বার 38। তো 38 বলছে বন্ধুরা যে দ্য মেইন অবজেক্টিভস অফ আয়ুষ্মান ভারত আর। তো আয়ুষ্মান ভারতের মেইন অবজেক্টিভ কি? অপশান এ প্রোভাইড হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ টু পুয়ার ফ্যামিলিজ, বিল্ড স্কুল ইন ভিলেজ, প্রোভাইড ফ্রি ইলেকট্রিসিটি, আর হচ্ছে প্রমোট স্পোর্টস। অবশ্যই এখানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, প্রোভাইড হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ ফর পুয়ার পিপুল বা পুয়ার ফ্যামিলিজ। তো অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 39। দ্য মোস্ট কমন কজেস অফ ব্লাড স্টুল মোস্ট কমন কজেস ইন চিলড্রেন। তো সেটা কার জন্য হয়? এটা হচ্ছে সিগেলা ইনফেকশন, রোটা ভাইরাস, অপশান ডি হেপাটাইটিস এ, আর অপশান ডি হচ্ছে গার্ডিয়া। তো অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ সিগেলা ইনফেকশান। তো অপশান নাম্বার এ এখানে চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার 40 বন্ধুরা। 40 বলছে, তো এখানে কিন্তু বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন এসছে বন্ধুরা। যারা টপ 50 ইম্পর্ট্যান্ট টপিক দেখোনি তাদের জন্য কিন্তু আবারও বলছি, অবশ্যই দেখো, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসছেই। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 40, হুইচ অফ ফলোইং শুড বি ডিসপোজ দ্য ইয়েলো বিন। ইয়েলো ডাস্টবিনে বা ইয়েলো বিনে কোন মেটেরিয়াল যায়? অবশ্যই ইনফেকশিয়াস মেটেরিয়াল বন্ধুরা। তাহলে কি হবে? ব্লাড, কটন এবং গজ। ব্লাড, কটন, গজ হচ্ছে অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। ইউরিন ব্যাগ, প্লাস্টিক বোতল, গ্লাস আইটেম এগুলো যাবে না। গ্লাস আইটেম তোমরা জানো হোয়াইটে যাবে, আর ইউরিন ব্যাগ সেক্ষেত্রে রিউজ করা যাবে, তো এখানে রেড বিনে যাবে। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার বন্ধুরা 41 বলছে বন্ধুরা যে হোমমেড ওয়েস্ট শুড বি ডিসপোজড কোন কালার? তো অবশ্যই জেনারেল ওয়েস্ট তো কিসেই যায়? অবশ্যই ব্ল্যাকে যাবে। তো অপশান নাম্বার এ এখানে সঠিক। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে কোশ্চেন কিন্তু অনেকটাই সহজও ছিল, আবার কিছু কোশ্চেন কঠিনও ছিল। তো মডারেট লেভেলের কোশ্চেন ছিল। তো তারপরে আসি কোশ্চেন নাম্বার 42, হুইচ অফ ফলোইং শুড নট বি ডিসপোজ অফ এ ডোমেস্টিক। তো যেটা হচ্ছে সাধারণভাবে সাধারণভাবে ডিসপোজ করা যায় না, বা ব্ল্যাক বিনে ইউজ করা যায় না কোন মেটেরিয়াল? তো লেফট ওভার ফুড, পেপার ওয়েস্ট, প্লাস্টিক ওয়েপার্স, আর হচ্ছে গ্লাস। অবশ্যই গ্লাস আইটেম কিন্তু যেখানে সেখানে ফেলা যায় না। তো গ্লাস আইটেম অবশ্যই ইনসারশন না পুঁতে দিতে হবে। তো তারপরে আসি কোশ্চেন নাম্বার, তাহলে এখানে কিন্তু এক্সেপ্ট ছিল, নট ছিল, তো তাই এখানে অপশান নাম্বার ডি চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি কোশ্চেন নাম্বার
43 হচ্ছে বন্ধুরা যে হোয়াট ডোজ ABSUL স্ট্যান্ডস ফর লেপ্রোসি সার্ভিলেন্স। তো বন্ধুরা এটা অ্যাকচুয়ালি কোশ্চেন ছিল, এইভাবে ছিল না, যে ছিল ABSUL স্ট্যান্ড ফর বা ফুল ফর্ম কি। তো সেখানে ছিল বন্ধুরা যে অপশান এ আশা বেস্ট সার্ভিলেন্স ফর লেপ্রোসি সাসপেক্টস। অবশ্যই এখানে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। অপশানে আরও ছিল যে ANM বেস্ট সার্ভিলেন্স ফর লেপ্রোসি সাসপেক্ট নাকি আশা বেস্ট সার্ভিলেন্স সাসপেক্ট। তো অবশ্যই অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তো তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন নাম্বার 44 বলছে বন্ধুরা অ্যাট বার্থের সময় বেবি গিভেন ফলোইং এক্সেপ্ট। প্রচুর পরিমাণে এক্সেপ্ট অ্যান্ড নট কোশ্চেন ছিল, একটু ট্রিকি, একটু ঘুরিয়ে, কিন্তু পুরো সহজ কোশ্চেন। তো ভিটামিন এ ইঞ্জেকশান বাদ, BCG ভ্যাকসিন, আই প্রোফাইল্যাক্সিস, অবশ্যই কিন্তু বাদ, জন্মানোর সময় বাদ দেওয়া হবে না। তো আর সবগুলো দেওয়া হবে। তো এখানে কি কি অপশান ছিল তোমরা জানিও। যদি হেপাটাইটিস বি থাকে সে তো অবশ্যই দেওয়া হবে, BCG থাকলে BCGও দেওয়া হবে, আর OPV যদি থাকে OPVও দেওয়া হবে 2 ড্রপস। তো এটা জানো তোমরা। তো বার্থ কিন্তু এখানে এক্সেপ্ট যেহেতু, তো বাদ হচ্ছে এখানে সঠিক উত্তর, তাহলে অপশান নাম্বার বি চলে গেল সঠিক। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 45। তো এখানে বলছে অল অফ দ্য ফলোইং আর এথিক্যাল প্রিন্সিপাল ইন নার্সিং এক্সেপ্ট। তো বন্ধুরা বলবো যে এক্সেপ্ট নট প্রচুর কোশ্চেন এসেছিল। তো এক হচ্ছে অটোমি, 2 হচ্ছে নর্মাল এফিসিয়েন্স, অপশান নাম্বার সি হচ্ছে বেনিফিসিয়েন্স, অপশান নাম্বার ডি হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট। অবশ্যই অপশান নাম্বার ডি হচ্ছে, যেহেতু এক্সেপ্ট আছে, অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক। এটা কিন্তু এথিক্যালের মধ্যে আসে না, এটা তোমার ডিউটি, রেসপন্সিবিলিটি। তো তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 46 বলছে হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড র্যাবিস ভ্যাকসিন শিডিউল। তো র্যাবিস ভ্যাকসিন শিডিউল কী ছিল? তো অপশান এ 037, 0721, 0310, 014, 28। অবশ্যই এখানে টোটাল 4টে ডোজ দেওয়া হয়, 037, তারপরে যদি ডোজ থাকে তাহলে হতো 14, আর তারপরে যদি 14-এ না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু 21 কিংবা 28-এও দেওয়া হয়। টোটাল 4টে ডোজ দেওয়া হয়। তো তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন নাম্বার এখানে এ চলে গেল কিন্তু সঠিক। তারপরে পরের কোশ্চেন নাম্বার 47 বলছে বন্ধুরা যে দ্য কম্পোনেন্ট অফ PQLI এক্সেপ্ট। এখানেও কিন্তু এক্সেপ্ট অপশান আছে। PQLI ইন্ডেক্সের মধ্যে কোনটা নয়, কোনটা আসে না? অপশান এ লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট দ্য এজ 1, অবশ্যই এটা সঠিক উত্তর। অসঠিক। ইনফ্যান্ট মোর্টালিটি রেট, অবশ্যই এটাও আসে। বেসিক লিটারেসি রেট, এটাও আসে। পার ক্যাপিটা ইনকাম অপশান নাম্বার ডি, এটা কিন্তু আসে না। তো তারপরে আসি পরের কোশ্চেন নাম্বার 48 বন্ধুরা। 48 কি বলছে? 48 বলছে যে হুইচ কিবোর্ড শর্টকাট ইউজ ফর মার্ক দ্য টেস্ট ব্লড ইন মোস্ট কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো অবশ্যই এখানে তো কম্পিউটারে কোনটা বোল্ট মোটা করতে ইউজ হয়? তো অবশ্যই কন্ট্রোল বি। এটা যারা কম্পিউটারে #2 ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই কমন পেয়েছো। তো অপশান নাম্বার এ এখানে সঠিক উত্তর, Ctrl+B। তারপরে আসি পরের কোশ্চেনে। তো কম্পিউটার থেকে যেগুলোই আলোচনা করেছিলাম সবই এসছে বন্ধুরা। তো যারা নলেজ বুস্টারে এখনও জয়েন হওনি, অবশ্যই নলেজ বুস্টার টেলিগ্রামে জয়েন হয়ে যেও। আর জব আপডেটে কিন্তু আমি শুধু জব আপডেট দিয়ে থাকি, আর নলেজ বুস্টারে কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চেন দিয়ে থাকি। এবং আরও একটা অ্যানাউন্সমেন্ট যে বলবো এখানে, যে আমি কিন্তু 500টা রিসেন্ট কোশ্চেন MCQ নিয়ে আসতে চলেছি পুরো ফ্রি অফ কস্ট, যেখানে তোমরা কুইজের মাধ্যমে প্র্যাকটিস করে নিজেকে আরও পরীক্ষার জন্য পরীক্ষামুখী করে তুলতে, এবং যেটা তোমাকে অনেকটাই সাহায্য করবে নিজেকে র্যাঙ্ক সিকিওর করতে। তো তারপরে আসি 49 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাপ্লিকেশান সফটওয়্যার ইউজ ফর কম্পিউটারে কোন সফটওয়্যার অ্যাপ্লিকেশান ইউজ করা হয়? অবশ্যই কিবোর্ড নাকি MS অফিস, প্রিন্টার, মাদারবোর্ড, অবশ্যই MS অফিস। অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তবে এখানে একটু ডাউট আছে কোশ্চেনটা নিয়ে। তো তারপরে আসি কোশ্চেন নাম্বার 50 বলছে দ্য মোস্ট কমন কজেস অফ ম্যাটার্নাল মোর্টালিটি ইন ইন্ডিয়া। ম্যাটার্নাল মোর্টালিটি ইন ইন্ডিয়াতে মোস্ট কমন কজেস কোনটা? ইনফেকশান নাকি এক্লেমসিয়া নাকি PPH, পোস্টপার্টাম হেমারেজ নাকি অ্যানিমিয়া? অবশ্যই PPH, পোস্টপার্টাম হেমারেজ। অপশান নাম্বার সি চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেন নাম্বার 51। নর্মাল ভিশন ইজ ইন্ডিকেটেড বাই কত? নর্মাল ভিশন কত? অবশ্যই 6/6। অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর, 6/6। তার থেকে হলে একটু খারাপ হয়, চোখের কন্ডিশন খারাপ হয়। তারপর আসি পরের কোশ্চেন নাম্বার 52 বন্ধুরা।
কোশ্চেন নাম্বার 52 বলছে কি বন্ধুরা, যে অ্যানিমিয়া মুক্ত ভারত ফলোইং হুইচ স্ট্র্যাটেজি। তো এখানে বলবো কোশ্চেন অ্যাকচুয়ালি ছিল 6x6 কোন স্ট্র্যাটেজি কিসে ফলো করা হয় কোন ডিজিজের ক্ষেত্রে, সেটা কিন্তু অ্যানিমিয়া উত্তর হবে। তো এখানে 666 কোশ্চেন অনুযায়ী অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তো এটাও আমি হ্যাশট্যাগ 3 নম্বর ক্লাসে 4 নম্বর কোশ্চেনে কিন্তু আলোচনা করেছিলাম, যারা যারা দেখেছো নিশ্চয়ই তাদের হেল্প হয়েছে। তো তারপরে আসি পরের কোশ্চেনে। তো এই ছিল আজকে টোটাল 52 কোশ্চেন টোটাল বন্ধুরা। তো আরও বেশ কিছু কোশ্চেন পেলে আমি অবশ্যই টেলিগ্রামে আপডেট করিয়ে দেবো, তার জন্য তোমরা টেলিগ্রামে অ্যাড হয়ে যাও। আর আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বন্ধুরা কিন্তু ভুলো না। আর একটা কথা, আমার ভিডিও সেকশানে গিয়ে ইউটিউবে গিয়ে প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা এই প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন লিস্ট তোমরা পেয়ে যাবে। এবং তোমরা ওইখানে প্লে লিস্টে তোমরা সিএইচওর জন্য সিএইচও প্রিপারেশান বলে কিছু ভিডিও আছে, তার জন্য তোমরা প্রিপারেশান নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট এবং লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ, টাটা বন্ধুরা।